তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সবারই সুস্থ কামনা নিয়ে আজকেও একটা ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এলাম। তো এই ভিডিওটা হলো আমাদের আসামের একেবারে পশ্চিমে হলো ধুবড়ী জেলা, সেই ধুবড়ী জেলার পূর্ব প্রান্তে থাকা হলো ধীরবিল স্থিত একটা জায়গা। সেখানে আমরা ন্যাশনাল হাই রোড থেকেই নেমে সোজা উত্তর দিকে চললাম। চলতে চলতে আমরা একটা রেল রাস্তা পেলাম, সেই গ্রাম্য ওভারব্রিজের উপর দিয়ে চলতে রেল ব্রিজটা খুব ভালো লাগলো, সেই জন্য সেটাও একটু ধারণ করে ভিডিওতে সংযোগ করলাম। তো ভিডিওটা আসলে বানিয়েছিলাম গতকাল এডিট করতে সময় হয় নাই বলেই আজকে ভিডিওটা ছাড়লাম। তো এক পাহাড়ি জনপদ দিয়ে আমরা চলছি। তো দেখেন এখানে জনবসতি খুবই একটি পাতল, একদিকে কিছু জনবসতি, বাম দিকে হলো পাহাড়ি যে চালা পাহাড় আর কি, নিচু নিচু পাহাড়, গাছগাছালি সেরকম পাতা নাই, আর রাস্তাও পিনপিনে, খুব ভালো লাগে। আর রাস্তাগুলো আপ ডাউন, আর বিশেষ করে টিলাটালি পাহাড়েরই ভর্তি। এর মাঝ দিয়েই আমরা বাইক দিয়ে দুই বন্ধু যাচ্ছি, আমার বন্ধু ড্রাইভ করছে আর আমি পিছনে বসে এই ভিডিওটা ধারণ করলাম। তো মোটোতে প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই এলাকাটি খুব ভালো লাগে। চলতে চলতে আর একটি পাহাড়ি জনপদে এসে পড়লাম। এখানে ছোট্ট একটি বাজার পার হয়ে যে রাস্তা দিয়ে চলছি, এই জায়গাটুকু তিনটিলা বলে। তিনটিলা বাজার আমরা ইতিমধ্যে পেয়ে গেলাম। বাজার সেরকম জাঁকজমক না, যেহেতু পাহাড়ি বাজার, এখানে সংমিশ্রিত বিভিন্ন ভাষাভাষিক ধর্মীয় লোক থাকে, গারো, তারপরে বড়ো, বাঙালি। এই বাজার পার হয়ে আমরা ইতিমধ্যে এসে গেলাম সেই ধীরবিলের স্থিত যে একেবারে কাছে থাকা বিশাল বড় মাঠটি। সেখানে ধরতে গেলে জনবসতি একেবারেই নাই বললে চলে। তো প্রিয় বন্ধুরা, আমি ইতিমধ্যে সেই পার্বত্য জনপদ পার দিয়ে এই আপের থেকে নামলাম। ইতিমধ্যে দেখেন ধীরবিল, যেটা আপনাদেরকে আমি ভিডিও বানা দেখাবো, সেটা ইতিমধ্যে এসে গেছে। তো ধীরবিলের প্রান্তে এসে গেছি। তবে এইদিকে সিনারি আমার খুব ভালো লাগছে, এদিকে বিশাল জনপদ খেতখামার, আর এই যে সামনেই দেখা যাচ্ছে ধীরবিল, যেটা ঐতিহাসিক ধীরবিল, আমাদের নাওনি আসামের একটা প্রখ্যাত বিল। সেই বিলে যাব, এই বিল সম্পর্কে কিছু আলোচনা করবো, সবাই সাথে থাকেন। তো যাই হোক বন্ধুরা, সেই ঐতিহাসিক বিলের একেবারে কিনারে এসে পড়ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিলটা ক্যামেরায় ধারণ করা যায় না, অবশ্য পাহাড়ি অঞ্চল, চতুর্দিকে এক জনপদ। এই বিল সম্পর্কে অনেক পিপাসা ছিল আগের থেকে আপনাদেরকে দেখানোর জন্য। এখানকার কিছু ঐতিহাসিক বর্ণনা আছে, সেটা তার আগে আসুন আমরা একটু বিলটার ভিতরে পানিগুলা কীরকম, আর দ্বিতীয়ত কথা হলো যে একটু নৌকা উঠে দেখি। এই বিলের কথা সবসময় শুনি, যেখানে মাছ উৎপন্ন হয়, কিছু ঐতিহাসিক কথা আছে। আমরা এখানে আগে বিলটা আগে একটু ওই পানিতে যায় দেখি পানিটা কীরকম, আর একটু নৌকা উঠে দেখে নেই। চলুন সাথে আসুন আমার। তো প্রিয় বন্ধুরা, আমি সেই ঐতিহাসিক বিলের মাঝখানে একটা ছোট্ট নৌকার সাহায্যে, এবং আমাদের এই যে ভাইজান আছে এখানে, ভাইজান আসসালামু আলাইকুম, ইনি আমাকে যথেষ্ট সহায় করতেছে। তো বিলটা আসলেতে, এই বিল সম্পর্কে আমরা একটা কথা জানছিলাম যে এইখানে মাছ প্রোডাকশন হয়, যে আসলেতে যে প্রাকৃতিকভাবে যে মাছ উৎপন্ন হয় এই বিশাল বিলটা, তাতে এইখানে একটা এমন জায়গা আছে, সেই জায়গাটাতে মানুষ যাইতে পারে কি না, সেই বিষয়ে আমরা, ইনি ভাইজান আমাদেরকে লৌকাদা বিলটা ঘুরে দেখাতেছে। তার আগে একটা জিনিস দেখায়, পানিটা কিন্তু খুব পরিষ্কার, পানিটা সেরকম নীল বা কোনো অন্য বরণ নাই, যেটা পানির যেটা সাধারণত ন্যাচারাল কালার থাকে সেরকমই। আর এই পানির এই যেটা গতি সাধারণত স্থবির দেখা যায়। পানিটা ভাইজান বাইরে কোনো দিক দিয়ে একটা আছে, লালা আছে না। তো ক্যামেরাম্যান একটু আস্তে আস্তে কাছে আসেন। আমরা এই বিলটার যে কিছু ঐতিহাসিক বর্ণনা আছে, আপনি একটু কাছে আসেন। হ্যাঁ, তো এখানে একটু বসে নেই, নাওটা ঢোলা করে, আপনি ক্যামেরাম্যান একটু বসেন। তো আপনি আমাদেরকে বলেন যে এই বিলে যে মানুষের একটা কথিত বর্ণনা আছে, সেটা সত্যি কি, যে একটা এমন জায়গা আছে সেখান থেকে মাছ উৎপন্ন হয়? আছে। তো সেই জায়গাটা কি কোনো লোক যাইতে পারে না? মানুষ যায়, খুব জুলুম করে যায়। সেখানে গেলে কি কোনো ধরনের অঘটন বা কিবা একটা ভয়ের কারণ আছে নাকি? না না নাই। তাহলে মানুষ সেই প্রাকৃতিক জায়গাটা, যেটা অদ্ভুত একটা জায়গা, যেখান থেকে মাছ উৎপন্ন হয়, তারপরে সারা বিল সিঁচরিত হয়, বর্ষার সময় সারা বিভিন্ন জায়গায় যায় আর কি মাছগুলা। তো সেই জায়গাটা মানুষ কিসের জন্য যাইতে পারে না, যদি একটু বলেন দর্শককে। পানিটা ওই জায়গাটা অল্প বেশি আছে, একটা গাড়ার মতন আছে, পুরা দাও পানি। ওইটা দূরে থেকে কিবা একটা দেখা যায় কি, যে ওই জায়গাটা এরকম আকৃতি?
দেখা যায় অল্প ফাঁকা তুমি দেখা যায়। মানে একবার নিকটে যাওয়া যায় না? না, না। আপনি কি সেই জায়গাটা গেছিলেন কোনোদিন? ওই দিকে গেছিলাম। মানে একবার বগলে গেছিলেন আর কি, দূরে থেকে দেখা যায় আর কি জায়গাটা, আছে। যে এই জায়গাটাতে মাছ ওইখান থেকে উৎপন্ন হয় আর কি। হ্যাঁ, আছে তো তো জায়গা। এমনি কোনো সাধারণত কোনো মানে ওই জায়গায় কোনো ধরনের কোনো অঘটন ঘটে নাই আর কি। না, না। তো এখন তো আজকে মাছ মারা মানুষ তো কম সংখ্যক দেখা যায়, কম, কারণটা কি? আর বিহু আছে না, হ্যাঁ। বিহুর জন্য মাছটা আজকে এখানে কম মারতেছে। কম মারতেছে আর কি। এমনি সারা বছরই এখানে মাছ মারে। মাছ মারে আর কি। হ্যাঁ। মানে মাছের যে যারা মৎস্যজীবী মানুষ হ্যাঁ, তারা মানে সবসময় মাছ মারা, জালুয়া মানুষগুলো মাছ জালুয়া মাছগুলো মাছ মারে। তো এখন যাই হোক বন্ধুরা, একজন স্থানীয় লোকের কাছ থেকে সেই পূর্ব কথিত কথাটা জেনে নিলাম। আসলেতে যেরকম সাগরে ইলিশ মাছের উৎপাদন, সেরকম বিলে শিং মাগুর অন্য কিছু বর্ণনা উনি দিলেন, যেগুলা মাছ সবসময় উৎপন্ন, রৌ কাতল মাছ। রৌ কাতল মিরকা, যেই একটা যে প্রাকৃতিক জায়গা থেকে উৎপন্ন হয়, সেই জায়গাটা আসলেতে সেই একদম বগলে কেউ যাইতে পারে না, মুঠোতে একটু দূরের থেকে সেটা অনুসরণ করতে হয়। তো তখন পর্যন্ত আমরা এখন এখান থেকে ভিডিওটা স্তব্ধ করে দিব। আজকে ধীরবিল সম্পর্কে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী আরও যদি কোনো ধরনের ভিডিও ভালো বানানোর সুযোগ থাকে আমরা আপনাদেরকে বানার সেটা উপস্থাপন করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সবার সুস্থ কামনা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।